বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। কেবল এই তারিখে নয়, ডিসেম্বর মাসের শুরু থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ চালায়। বাংলা একাডেমি প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হল, বুদ্ধিজীবী অর্থ লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, সকল পর্যায়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবী। আমাদের মহান মুক্তিযুদ্ধে যখন বাঙালি বিজয়ের দ্বার প্রান্তে এসে উপস্থিত, তখন পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী এক ঘৃণ্যতম পরিকল্পনা গ্রহণ করেন। তিনি এদেশের শ্রেষ্ঠ মানুষদের নিঃশেষ করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে মেতে ওঠেন। তার এই পরিকল্পনা মাফিক পাকিস্তান বাহিনীর সহযোগিতায় রাজাকার আল-বদর আল-শামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের কৌশলে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। 12 ডিসেম্বর সেনা সদর দপ্তরে আল-বদর ও আল-শামস বাহিনীর হাতে বুদ্ধিজীবীদের তালিকা তুলে দেওয়া হয়। পাকিস্তানি বাহিনীর সহায়তায় বাংলাদেশের বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারীরা এই বর্বরোচিত হত্যাযজ্ঞ সংগঠিত করে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হলেও বুদ্ধিজীবী হত্যাকাণ্ড শুরু হয় এরও কয়েকদিন আগে থেকে। ইতিহাসবিদরা এই দিনটিকে পৃথিবীর ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। যুদ্ধের শেষের দিকে এসে পাকিস্তানি বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আগাম টের পেয়ে যান। সেই কারণে 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাঙালি বুদ্ধিজীবী নিধনের বিষয়টিকে প্রাধান্য দিতে শুরু করেন পাকিস্তানিরা। গবেষকদের মতে 25 মার্চের কালো রাতে পাকিস্তানিরা আনুষ্ঠানিকভাবে শুরু করে বুদ্ধিজীবীদের নিধন এবং সেই চলে যুদ্ধের পুরো 9 মাস জুড়ে। এমনকি 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভের পরেও বুদ্ধিজীবীদের নিধন অব্যাহত থাকে। যেমন ডক্টর মনসুর আলীকে হত্যা করা হয় 21 ডিসেম্বর, আর চলচ্চিত্রকার গল্পকার জ্যোতি রায় নিখোঁজ হন 1972 সালের 30 জানুয়ারি মিরপুরে। হত্যাকারীরা বুদ্ধিজীবীদের গেস্টাপো কায়দায় ধরে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কোনো বিশেষ ক্যাম্পে বা বদ্ধভূমিতে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। প্রাপ্ত তথ্য সময়ে দেখা যায়, শহরে জারিকৃত কারফিউয়ের সুযোগে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন। যে নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। বেয়োনেটের আঘাতে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছিল দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের। ঘাতকরা যাদের হত্যা করেছিল তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এএনএম মনির চৌধুরী, ডক্টর জিসি দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, ডক্টর বদিরময় যুব ঠাকুরতা, আব্দুল মুত্তারিফ, এএসএম রশিদুল হাসান, ডক্টর এএনএম ফয়জুল মাহি, ফজলুর রহমান খান, এএনএম মনিরুজ্জামান, ডক্টর সিরাজুল হক খান, ডক্টর শাহাদাত আলী, ডক্টর এম এ খায়ের, এআর খান খাদিম, মোহাম্মদ সাদেক, শরাফত আলী, গিয়াসউদ্দিন আহমেদ, অনুদয় বায়ান ভট্টাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন অধ্যাপক মীর আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, সুখরঞ্জন সমাদ্দার, ডক্টর আবুল কালাম আজাদ। সাংবাদিক হিসেবে ছিলেন সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমদ, আনোয়ার গোলাম মুস্তফা, শহীদ সাবেক, শেখ আব্দুল মান্নান, সৈয়দ নাজমুল হক, এম আক্তার আবুল বাশার, চিশতি হেলালুর রহমান, শিবসদন চক্রবর্তী, সেলিনা পারভিন। এছাড়া শিল্পী আফতাব মাহমুদ, মেহেরুন্নেসা, দানবীর রণতা প্রসাদ সাহা সহ আরও অনেক নাম রয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞের স্মরণে বাঙালি জাতি সশস্ত্র চিত্রে 1972 সালের থেকে 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেছিলেন।
কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের অপহরণ ও পরে নির্বিচারের হত্যা এই 14 ডিসেম্বরে করা হয়েছিল। 20 ডিসেম্বর 1971 তারিখে মুজিবনগর সরকারের এক মুখপাত্র জানান, 16 ডিসেম্বরে আত্মসমর্পণের পূর্বে পাক বাহিনী এবং তাদের সহযোগীরা মিলে 360 জন বুদ্ধিজীবীকে হত্যা করে। 1994 সালে পুনর্মুদ্রিত বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী সম্পর্কিত তথ্যকোষে শহীদ আখ্যায়িত হয়েছেন তারা, যাদের পাক বাহিনী এবং দোসরেরা বিভিন্ন সময় নির্বিচারে হত্যা করেছিল এবং যারা 25 মার্চ 1971 থেকে 31 জানুয়ারি 1972 সময়কাল থেকে নিখোঁজ ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। 1971 সালে ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়, যা 1999 সালের 14 ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর নকশা করেন জামি আল সাফি ও ফরিদউদ্দিন আহমেদ। বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাক টিকিটের সিরিজ প্রকাশ করেছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে আজকের এই অনুষ্ঠানে আসুন আমরা শপথ নিই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। বীরের জাতি হিসেবে এই প্রজন্মের উচিত বিশ্বের বুকে আমাদের আরো গৌরবের স্থান নিশ্চিত করা। বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নীতি আর আদর্শের চর্চা নিশ্চিত করতে পারলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রিয় বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব।